ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার আল্লাহ, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, যেহেতু আমার 9টা 45 পর্যন্ত সময়, আমার সময় যেহেতু শেষ, আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম এই কথাগুলো উপরে যেন আমি এবং আপনারা উভয়ে যেন আমরা অবিচল অটুট যেন থাকতে পারি এবং আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على জোরে পড়েন জোরে وعلى آل سيدنا مولانا. সূচনা তোমার নামে হয় ওগো দয়াময়। আমাদের সমস্ত কাজ কার নামে হয়? জোরে বলেন কার নামে? সূচনা তোমার নামে হয় ওগো দয়াময়। তোমার নামে হৃদয় মাঝে, তোমার নামে হৃদয় মাঝে শোক সয়ে যায়, শোক সয়ে যায়। সূচনা তোমার নামে হয় ওগো দয়াময়। লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোর হলো না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কোটচাঁদপুর ফুলবাড়ি গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিল
এই মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের প্রিয় হুজুর, ফুলবাড়ি মাঝেরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ABM আতাউর রহমান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আজকের প্রোগ্রামের পরিচালনায় যিনি আছেন কোটচাঁদপুরের সাবেক নেতা, সাবেক ছাত্রনেতা, এই গ্রামের কৃতি সন্তান, গ্রিন হসপিটালের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার প্রিয় বড় ভাই মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। এছাড়া আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন কোটচাঁদপুর মহেশপুরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমির জননেতা অধ্যাপক মতিয়ার রহমান স্যার। আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে যিনি থাকবেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাবেক চেয়ারম্যান এলাঙ্গা ইউনিয়নের জননেতা অধ্যাপক আব্দুর রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন এই সভাপতিকে, আমার প্রিয় চাচাকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের প্রোগ্রামের তৃতীয় বক্তা হিসেবে তিনি বক্তব্য রেখে ধন্য করেছেন আমাদের প্রিয় ভাইপো হাফিজ মাওলানা HR হাসানুজ্জামান। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠটাকে কবুল করুন। সকলে বলেন আমিন। এবং আজকের প্রোগ্রামের প্রধান বক্তা দেশ বরণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বড় ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া স্টেজে আছেন আমার আর এক প্রিয় বড় ভাই মাওলানা জাহাঙ্গীর আলম, আর এক সাংবাদিক ভাই বড় ভাই মুস্তাফিজুর রহমান হাফিল ভাই সহ স্টেজে সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ সন্তানেরা, আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ বেরো পদ্মার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুহারবাসী আপনারা সবাই কেমন আছেন? কোটচাঁদপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে, শরীরটা সুস্থতা দান করে এই তাফসীর প্রোগ্রামে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। কদির। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন, শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছে কে? কে খুশি হয়েছে? বেদার হয়েছে কে? জোরে বলেন, বেদার হয়েছে কে? আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই না শয়তানের পক্ষে? সবাই বলেন আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই পৃথিবীতে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, সেই সমাজটা ছিল অজ্ঞতার সমাজ, অন্ধকারের সমাজ, আয়েমে জাহেলাতের সমাজ। ঠিক কিনা বলেন? যেই সমাজটা ছিল এক ভাই আর এক ভাইকে দাম দিত না, যেই সমাজের দাস দাসীদেরকে
পশু পাখির মতো বেচা কেনা করা হতো, কোনো মূল্যায়ন ছিল না। সেই অজ্ঞতার সমাজ, অন্ধকারের সমাজ, জাহিলিয়াতের সমাজ চিরতরের মতো ধূলিসাৎ করে দিয়েছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অন্ধকার যুগটাকে ধূলিসাৎ করে দিয়েছিল তার নিজের বানানো আইন দিয়ে। এই জোরে বলেন না কেন? তার বাপ দাদা 14 পুরুষকারের আইন দিয়ে। আইনটা ছিল কার? জোরে বলেন, আইনটা ছিল কার? যেই সমাজে ছিল মাইট ইজ রাইট, বিল হার্ট ফর বিল হার্ট, রক্তর বদলে রক্ত চাই, জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। এটা কি এখন মনে হয় নেই? মনে হয়। জোরে বলেন, আছে না নাই? রক্তর বদলে রক্ত, জোর যার মুল্লুক তার, সিয়ার যার ক্ষমতা তার। কথা বলে না কেন? জোর যার মুল্লুক তার। এই রক্তর বদলে রক্ত, এই জায়গা থেকে বের করে এনে মানুষগুলোকে আলোর পথ দেখাইছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা কিতাব থেকে তিনি এনেছিলেন, সেই কিতাবের নাম কি? সবাই বলেন, সেই কিতাবের নাম কি? এই কিতাবের ভিতরে কি সব আছে? জোরে বলেন, সব আছে। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোথায় কি লাগবে না লাগবে সব কিছু এর ভিতরে আছে না নাই? এ টু জেড এর ভিতরে সব কিছু ঢুকে দেওয়া হয়েছে। কিন্তু মানুষ আজকে এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, এ মানুষ আজকে কোরআন থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে আজকে মানুষ আমরা পথহারা, দিশাহারা, অজ্ঞতার অন্ধকারের ভিতরে পড়ে গেছি। যদি আজকে আমরা মানুষ এই কোরআনের কাছে আসি, কোরআন থেকে যদি আমরা শিক্ষা নিই, এই সমাজ কি চেঞ্জ করা যাবে? পরিবর্তন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার সমাজের ভিতরে যে অজ্ঞতা আছে, আপনার সমাজের ভিতরে যে অন্ধকার আছে, আপনার সমাজের ভিতরে যে সুদ আছে, ঘুষ আছে, জেনাখোর আছে, নারীখোর আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, ইয়াবাখোর আছে, এগুলো বন্ধ করতে হলে মানব রচিত কোনো আইন দিয়ে হবে না। আইনটা লাগবে কার? এক হাত উঁচু করে বলেন, আইনটা লাগবে কার? আরো যারা বলেন, আইনটা লাগবে কার? ও নবী, আপনি যখন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যখন কোরআন দিয়ে চালানো শুরু করবেন, কোরআনের আইন দিয়ে যখন প্রতিষ্ঠিত করা শুরু করবেন, আপনি দেখতে পাবেন মিনাজ জুলুমাত ইলান নূর, জুলুমাত ডিলেট হতে থাকবে। আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আলো আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেই কোরআন আজকে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না, সেই কোরআন থেকে আজকে আমরা শিক্ষা নিতে পারছি না, সেই কোরআনের কাছে আমরা আসছি না, যার কারণে গোটা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত বেশি। আজকে আপনি গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, সবচাইতে নির্যাতিত কারা? জোরে বলেন না কেন? এর একমাত্র কারণ হলো আমরা কোরআন থেকে সরে গেছি, হাদিস থেকে আমরা সরে গেছি, নবীর আদর্শ থেকে আমরা সরে গেছি, কোরআনের আলোয় আলোকিত করতে পারছি না, যার কারণে আমাদের অবস্থাগুলো এই হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলবো, ভাই, যদি আপনার আমার এই মাথাটা উঁচু করে যদি বাঁচতে হয়, এ সমাজ থেকে সুদ মুক্ত করতে হয়, এ সমাজ থেকে যদি ঘুষ মুক্ত করতে হয়, এ সমাজ থেকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। কোরআনের উপরে আর কোনো রাস্তা আছে নাকি? সব সমস্যার সমাধান দিতে পারে? জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে। এ কোরআন বাদে অন্য জায়গায় যাবেন, মানব পরিচিত আইন প্রতিষ্ঠিত করতে চাইবেন? হ্যাঁ হ্যাঁ বলেন না কেন? করবেন? এ কোরআনের কাছে আমাদের আসতে হবে, কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কোরআন দিয়ে গোটা সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের ব্যবস্থা করা লাগবে। ঠিক কিনা বলেন? যদি আমরা না করতে পারি তাহলে আগামীতে আমাদের আরো ভয়াবহ অবস্থা হবে। কিন্তু আমরা কি এটা চাই? আমরা কি এটা চাই? আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় আল্লাহর আইন চলুক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে তিনি বলেন, যারা আল্লাহর কোরআন মেনে চলবে, নবীর আদর্শ যারা মেনে চলবে, দিন কায়েমের প্রতিষ্ঠিত করার কাজ যারা করবে, ইকামতের দিনের কাম আন্দোলন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বলুহারবাসীকে বলবো, ফুলবাড়িকে বলবো, আর এদিক ওদিক ছুটাছুটি নাই। আমরা সব এবার দেখে ফেলেছি, এবার আমরা কোরআনের রাস্তায় যেতে চাই। এই রাজি আছেন তো? কোরআনের রাস্তায় আমরা যেতে চাই, কোরআনের দল আমরা করতে চাই। সেই কোরআনের দল করতে দিয়ে যদি আমাদের উপরে হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন আছে, এমনকি আয়না ঘর আছে, তবু আমরা এই পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আমার রবকে দেখাই দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ এই পথে থাকতে গেলে বাধা বাধা আসবে কি আসবে না? আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন আছে? জোরে বলেন আছে নাকি? তারপরও সেই মানুষটাকে কি ছাড় দিয়েছে? কথা বলে না কেন? ছাড় দিয়েছে। যে মানুষটির 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা নাই। আল্লাহু আকবার বলেন। একটা কথা ভেবে দেখেছেন আপনি? 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা নাই। যে মানুষটি কারোর হক মেরে খায়নি, অন্যায় ভাবে কাউকে একটা চড় মারেনি, আর সেই মানুষটির উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে, এমনকি তাকে মেরে ফেলারও ষড়যন্ত্র করা হয়েছে। আমি আপনি তখন এই দাওয়াতে হকে থাকবো, আমি আপনি তখন কোরআনে আন্দোলন করব, আমি আপনি তখন বলবো জমিন যার আইন চলবে তার, আমি আপনি তখন বলবো ইনিল হুকমু ইল্লাল্লাহ, আমি আপনি তখন বলবো আর সুদখোর ঘুষখোর ডালখোর নেতার মানব না। আমরা তখন বলবো জমিন যার আইন চলবে তার। এই স্লোগান দেবে যারা, এদের সাথে থাকবো তারা। এই কথা যখনই বলবো এক শ্রেণী আমাদেরকে বাধা দেবে। দেবে কি দেবে না? জোরে বলেন, বাধা দেবে কি দেবে না? এই বাধা পাওয়ার পরে আমরা মনে হয় ঘরে বসে চলে যাবো, ঘরের ভিতরে ঢুকে পড়বো, ঘরের ভিতরে ঢুকবো। আমি গতকালকে আপনাদেরকে বলেছি, গতকালকের অধিকাংশ সব শ্রোতা এখানে মোহনপুরের মাঠে আমি বলেছি বারবার আমরা আর মার খাবো না। কথা বলে না কেন? আমাদেরকে চোখ রাঙিয়া লাভ নেই, আমাদেরকে চোখ রাঙিয়া লাভ নেই। বারবার আমরা মার খাবো না। সব সময় মক্কার জীবন থাকবে না, মদিনার জীবনও তো আসবে।
না শুধু মক্কার জীবনে পার করবো আমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা কি স্বপ্ন দেখতে পারি না যে কোরআন দিয়ে আমাদের পার্লামেন্ট চলো? এই কথা বলে না কেন? চোরের শাস্তি হাত কাটা হোক, এটা কি আমরা চাই না? জিনা করলে তাকে বুকসুমান পুঁতে ফেলা কিংবা বেদঘাত করা, এটা কি আমরা চাই না? যদি আমরা এটা চেয়ে থাকি তাহলে আর এদিক ওদিকে আমরা তাকাবো না। আমরা এবার আগামীতে কোরআনওয়ালা মানুষগুলোকে দিয়ে গোটা সমাজ রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা করব। কি পারবেন তো ইনশাল্লাহ? না ইমান বিক্রি করে দেবেন? না ইমান বিক্রি করে দেবেন? ইমান যদি বিক্রি করেন, আপনি এখন এখানে বলছেন যদি ইমান আপনি বিক্রি করেন, ধরা আপনি খাবেন। আমার তো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, উপদেশ দেওয়ার দাতা, আমি উপদেশ দিচ্ছি। আপনি মানলে ভালো, না মানলে আরো ভালো। কিন্তু কিয়ামতের ময়দানে তো করতে পারবেন না যে আল্লাহ আমাদের কাছে কেউ আসেনি। যখন ফেরেশতারা বলবে এই জাহান্নাম তো খারাপ জায়গা, এখানে কেন আসলে? তোমাদের কাছে কি আলামে আতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলা আলাইকুম আয়াতি, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল গিয়েছিল না? তখন তারা বলবে হ্যাঁ গিয়েছিল। যখন বলবে তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি, তখন তারা বলবে হ্যাঁ গিয়েছিল। তবে এখানে আসলে কেন? বলছে এ কান্দে ঢুকাইছি আর ও কান্দে বের করেছি। এই চরিত্র লোক কি এক বলোহার ইউনিয়নে কি আছে? জোরে বলেন আছে? এত বলি চাচা আর এদিক ওদিক থেকো না, এবার আসো আসল রাস্তায়। চাচা ঘুরে ফিরে ওই জায়গায়। কথা বলে না কেন? না কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এত বলছি চাচা 60+ হয়ে গেছে, আর এদিক ওদিক থেকো না। ও তারপরে ওইদিকে না মানলে আমার করার কিছু আছে নাকি? কথা বলে না কেন? আমরা চাষ করার দরকার, চাষ করে যাচ্ছি। এবার যদি আপনি না আসেন, না দৌড় দেন, তাহলে আপনার কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জড়বে না। এ পথে থাকতে গেলে বাধা আসবে, এ পথে থাকতে গেলে কাটা ফুটবে, এটা জেনে শুনেই এই রাস্তায় আইছি আমরা। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা না নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। পরীক্ষা আমাদের নেবে কি নেবে না? জোরে বলেন পরীক্ষা নেবে কি নেবে না? আমাদের পরীক্ষা কে নেবেন? জোরে বলেন আমাদের পরীক্ষা কে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত বাজেট রেখেছে, যে জান্নাত আমাদেরকে দেবে। এমনি দেবে? বলেন এমনি দেবে? আপনি এক জায়গায় গেছেন, অর্থাৎ আপনার বাড়ির দিকে কথা বলেন, আপনার বাড়িতে যদি আপনি কাজকর্ম না করেন, শুধু যদি বসে থাকেন, আপনার সংসার কি চলবে? আপনার পেটে কি ভাত ঢুকবে? বলেন না কেন, পেটে কি ভাত ঢুকবে? তা আপনি জান্নাতে যাবেন, জান্নাতের কাজ না করে কি জান্নাতে যেতে পারবেন? আল্লাহ পাক বলছে হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে একটার পর একটা পরীক্ষা নেওয়া হবে, এবং তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা নিয়েছি সেই রকম তাদেরও পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন নবী আপনার পূর্বে নবীদেরকে হত্যা করেছে, এরা নবীদেরকে দিনে দুপুরে জবাই করেছে। জাকারিয়া আলাইহিস সালাম তিনি গাছের ভিতরে ঢুকেছে, সেই গাছ পর্যন্ত তারা দ্বিখণ্ডিত করেছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আয়াত বলে জানাচ্ছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন নবী শোনো শোনো,
পূর্বের কথাগুলো একটু শুনে দেখো। তারা বনে ইসরায়েল সম্প্রদায়ের নবী রাসূলদেরকে তারা দিনে দুপুরে হত্যা করেছে। কত মানুষদেরকে দিনে দুপুরে মারা ফেলে দিয়েছে। শুধুমাত্র ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য কত মানুষকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, নবী শোনো, এদের এই চরিত্রের ভিতরে তাদের এক নম্বর গুণাবলী থাকে আল্লাহর আয়াতকে অস্বীকার করা, নবী রাসূলদেরকে হত্যা করা এবং সৎ কাজের আদেশ যেখানে হয় সেই জায়গায় তারা বাধা প্রদান করা। এই জন্য নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন, তোমাদেরকে এমনি ছাড়া হবে না, তোমাদেরকে ওই রকম পূর্ববর্তীদের মতো পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, এই পরীক্ষায় যদি তুমি ফার্স্ট ক্লাস গোল্ডেন এ প্লাস পেয়ে যেতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। এ কথা কার? আরো যারা বলেন কার? সম্মানিত হাজিরিন আমার, আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমাদেরকে এমনি ছাড়া হবে না, পরীক্ষাটা নেওয়া হবে। কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i মিনাল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথি চলে এসেছে, আমার শ্রদ্ধেয় বড় চাচা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমার কথাগুলো এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে বলছে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা নেব। সেই পরীক্ষাটা হবে, সর্বপ্রথম যে পরীক্ষাটা হবে মিনাল খৌফ, ভয় দ্বারা। কি দ্বারা? এই জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানাচ্ছে দেখেন। আল্লাহ পাক বলেন মিনাল খৌফ, ভয় দ্বারা তোমাদেরকে ভয় দেখানো হবে। এখন মিনাল খৌফ, ভয় দ্বারা মানে রাতের আধারে আপনি যাবেন, জেন ভূত দিয়ে ভয় দেখাবে। হ্যাঁ হ্যাঁ, ইসলাম আন্দোলন করতে গেলে, ইসলাম মানতে দিলে, কোরআন মানতে গেলে আপনার রাতের আধারে যাবেন আর জেন ভূত দিয়ে কি ভয় দেখাবে। এই খৌফের কয়েকটা ব্যাখ্যা এসেছে। তার ভিতরে নাম্বার 1, যে ভয় আপনাকে দেখানো হবে, ভয়টা হলো রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হবে। গোটা পৃথিবীতে যুগে যুগে যারা কোরআনের আন্দোলনের কথা যারা বলেছে, দিন কায়েমের আন্দোলন যারা কথা বলেছে, ইকামতের দিন প্রতিষ্ঠিত করার কথা যারা বলেছে, যারা বলেছে জমিন যার আইন চলবে তার, এই কথা যারা বলেছে, রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে সর্বপ্রথম বাধা প্রদান করেছে। এ সোনার বাংলাদেশে মনে হয়নি? জোরে বলে না কেন? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার কথা বলেছে। যারা বলেছে জমিন যার আইন চলবে তার, এই সমাজটা কোরআনে আলো আলোকিত করতে চায়, এই সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে চায়, এই কথা যারা বলেছিল তাদেরকে দেখেন একটার পর একটা ধরে ধরে জেলখানায় ঢুকাইছিল। এটা নতুন করে ইতিহাস নয়, এটা নতুন কোন ইতিহাস নাই। নমরুদ এই কাজ করেছে, ফিরাউন এই কাজ করেছে, আবু জেহেল এই কাজ করেছে, এই লেডি ফিরাউনও একই কাজ করেছিল। কথা বলে না কেন? ফিরাউন ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য, ফিরাউনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, আমি তাফসীরের ভিতরে দেখলাম 25,000-এর উপরে মানুষ মেরেছিল। কত হাজার? জোরে বলে না কেন? ফিরাউন মনে হয় এখনো ক্ষমতা চেয়ারে বসে আছে। আছে 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 কোথায়? কোথায় কোথায়? মিশরে জাদুঘরে রেখে দিয়েছে আল্লাহর সুটকি বানিয়ে, যে গোটা পৃথিবীর জালেমদেরকে দেখাচ্ছে, দেখ ফিরাউনের চাইতে বড় ক্ষমতাধর হোসনি। ফিরাউন থেকে শিক্ষা নে। এই জন্য চেয়ারে উঠলেই ভাববেন না যে এই চেয়ার আপনার স্থায়ী। কথা বলে না কেন? এই চেয়ার কারোর স্থায়ী নয়।
এই চেয়ারে উঠেই আপনি উল্টো পাল্টা করতে পারবেন না। এই চেয়ারের যে হক, সেই হক যদি আপনি আদায় না করতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় লাঞ্ছিত বঞ্চিত করবে। এই ঘোষণা কার? সুরে বলেন, এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাফিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা স্বৈরাচারী হবে, দুনিয়াতে যারা মানুষদেরকে বিনা কারণে বিনা দোষে হত্যা করবে, দুনিয়ার মানুষদেরকে তারা লাঞ্ছিত বঞ্চিত করবে, বিনা কারণে মানুষদেরকে মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জানিয়ে দিয়েছেন, শোনো শোনো ও জালেমরা, তোমরা শোনো শোনো, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তোমাদেরকে অপমানিত করা হবে, এবং দুনিয়া আখিরাতে দুই জায়গায়, এক জায়গায় তোমরা সাহায্য পাবে না। এ কথা কার? জোরে বলেন, এ কথা কার? এই জন্য আমরা বলবো, আমাদের ভয় দেখে লাভ নেই। ভয় দেখে লাভ আছে? বলেন, ভয় দেখে লাভ আছে? তেঁতুল গাছ চেনেন? এই কথা বলেন, তেঁতুল গাছ চেনেন? তেঁতুল গাছ যখন জন্ম নেয় দুটো পাতা হয়, দুটো পাতা না, দুটো পাতা হয়, এরপরে কিন্তু আস্তে আস্তে বড় হয়, এরপরে ডালপালা হয়, এরপরে বড় আকার হয়ে যায়, এরপরে ফুল হয়, এরপরে ফল হয়। এই এলাকার যুবক যুবতীরা ওই তেঁতুল গাছে ঢিল ছড়ে, কিছু পাতা পড়ে, কিছু তেঁতুল পড়ে, কিন্তু তেঁতুল গাছের কিছু হয় না। ইসলামে আন্দোলন যারা করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চায়, কোরআন দিয়ে যারা সমাজ রাষ্ট্র পরিচালনা যারা করতে চায়, এদেরকে কিছু ফাঁসি দিয়ে ঝুলানো যায়, কিছু জেলখানায় ঢুকানো যায়, কিছু কুরাসে দেওয়া যায়, কিন্তু আসলে কিছুই করা যায় না। আগের চাইতে কি শক্তি কমেছে? কথা বলে না কেন? জোরে বলে না কেন? ওই তেঁতুল গাছে যেমন কিছু হয় না, এ পদে দ্বারা থাকে, এদেরও কিছু হয় না। আরো কি নতুন পাতা আরো তৈরি হয়। দেখছেন, ডাল যখন ভাঙা পড়ে যায়, একটা ডাল ভাঙে পড়ে আর 10টা ডাল আরো তৈরি হয়। দেখছেন, আপনারা খেয়াল করেছেন? একটা জায়গায় আপনি আঘাত করবেন, একজনে আঘাত করবেন, আর 10 জন দাঁড়িয়ে যাবে। এই জন্য খুব ভালো করে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মিনাল খাউফ, তোমাকে সর্বপ্রথম ভয় দেখাবে রাষ্ট্রপক্ষ থেকে। রাষ্ট্রপক্ষ ভয় দেখাচ্ছে আবু জেহেল বিশ্বনবীকে। বিশ্বনবী বলছে, ভাতিজা, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল আমার এখন কি করা লাগবে? অফার প্রথমে দিয়েছে, ভাতিজা হেরা গ্যাঞ্জাম করে লাভ নেই, ও ভাগাভাগি করে নিয়ে যাক। কাবা ঘরের এক পাশে তুমি থাকো, আর এক পাশে আমি থাকি। এক পাশে তুমি জিকির আজগার যা আছে তাই করতে থাকো, কোরআন হাদিস যা পড়বা ওখানে পড়ো, আর এ পাশে আমার দেব দেবী নিয়ে যা পারে আমি তাই করতে থাকি। এটা তোমার পছন্দ যদি না হয়, মক্কার সবচাইতে সুন্দরী রমণী গুণবতী যে মেয়েটা আছে, ওই মেয়েটার সাথে তোমার বিবাহ দিয়ে দেব। আরো তোমার দেব, এ আমার এই মন্ত্রী পরিষদের বড় বড় যে চেয়ারগুলো আছে, এই চেয়ারের ভিতরে যেই চেয়ারটা তোমার পছন্দ হয়, সেই চেয়ারে সেই মন্ত্রী তোমার আমি বানিয়ে দেব। এটাও যদি তোমার পছন্দ না হয়, তাহলে আমি তোমার এই মক্কার সবচাইতে দামি যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটাও তোমার দিয়ে দেব। আল্লাহর নবীকে অফার করলো বাড়ি, আল্লাহর নবীকে অফার করলো নারী, আল্লাহর নবীকে অফার করলো ক্ষমতার চেয়ার। এরপরও কি আল্লাহর নবী তার জায়গা থেকে এক চুল পরিমাণ সরেছে? জোরে বলেন, সরেছে? আল্লাহর নবী বলল, চাচা ও তো সামান্য জিনিস, ও তো একদম সামান্য জিনিস। এক হাতে যদি আপনি আমাকে সূর্য দেন, আর এক হাতে যদি আপনি আমাকে চাঁদ দিন, তবু আমি কালেমার পথ থেকে, কালেমার আন্দোলন থেকে আমি এক চুল পরিমাণ সরে যাব না।
এই জন্য আমাদেরকে যতই অফার দিক না কেন, যত কিছুই করুক না কেন, দুর্নীতির সাথে, সিটারের সাথে, বাটপারদের সাথে, যারা আমাদেরকে ভাইদেরকে হত্যা করেছে, যারা আমাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় রেখেছে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। কথা বলে এটাকে। আবু জেহেল এত অফার দেওয়ার পরও যখন আল্লাহর নবী অফার যখন পূরণ করলো না, আবু জেহেল এবার কিন্তু লাইন ঘুরাই নিল, এভাবে হবে না, এখন আঙুল আর সুদা হবে না, এখন আঙুল কি করতে হবে? দারুণ যখন বৈঠক করছে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াতি কাজ শুরু হয়ে গেছে, যেভাবে তার পিছনে মানুষ আসা শুরু করেছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমার সিয়ারাত থাকবে, সিয়ারাত থাকবে। আবু জেহেল দেখলো যে আমার সিয়ার যাওয়ার আগে এটার আগে মারতে হবে, কিন্তু হায়াতের মালিক কে? আর যারা বলেন হায়াতের মালিক কে? তাহলে ভয় পাওয়ার কোনো কারণ আছে? টেনশন করার কোনো কারণ আছে? দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো, বলা হলো বেলাল এখনো সময় আছে কালেমার পথ ছাড়ো। সে উমাইয়ের দাস, উমাইর তাকে বলল আমার বাড়ি খাও, আমার বাড়ি থাকো, আমার টাকায় চলাফেরা করো, আর আমার বিরুদ্ধে কথা বলো। আমার বিরুদ্ধে কথা বলো মানে আমার দেবদেবীর বিরুদ্ধে বলো, এটা তো মেনে নেওয়া যায় না। বেলাল বলছে উমাইর আমি তো কোনো রবের দিকে নয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন ওই রবের দিকেই আমি কথা বলি। আল্লাহু আকবার বলেন। বেলালকে দু হাত পা বেঁধে, হাতগুলো বেঁধে, পাগুলো বেঁধে উত্তপ্ত বালুকণার উপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার চর্বিগুলো গলে গলে পড়েছে, তবু তিনি এক চুল পরিমাণ কালেমার আন্দোলন থেকে সরে যায়নি। আল্লাহু আকবার বলেন। খাব্বাবকে ধরা হয়েছে, খুবাইবকে ধরা হয়েছে, আম্মারকে ধরা হয়েছে, মা সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তবু তারা কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে গিয়েছে। বলেন গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই এখানে মেসেজ দিয়েছেন মিনাল খৌফ। এই খৌফের ব্যাখ্যা অনেক বড়, আরো শোনেন। আল্লাহ তাআলা বলছে এই খৌফের ব্যাখ্যা আমি পড়তে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে সর্বপ্রথম ভয় দেখাবে তোমাকে রাষ্ট্রপক্ষ থেকে। সেই রাষ্ট্রপক্ষ থেকে যুগে যুগে দেখাইছে, অতীতে দেখাইছে, বর্তমানও দেখাবে, ভবিষ্যতে দেখাবে। কিন্তু যারা খাঁটি পূর্ণ মুসলিম হবে, যারা ইমানদার বলে যারা দাবি করবে, কখনো এদেরকে দেখে ভয় পাবে না। কারণ আমরা একজনকে ভয় করি, তিনি কে? আরো যারা বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন ভয় করব কাকে? সব জায়গায় ভয় করব কাকে? আজকে যদি আমরা সব জায়গায় আল্লাহকে ভয় করতে পারতাম, তাহলে আমার দেশের টাকাগুলো বাইরে পাচার হতো না। ও চাচি আমাদের লোভ দেখাইছে যে আমাদের টাকায় নাকি পদ্মা সেতু হয়েছে। আরে এখন আমরা টের পাচ্ছি ওই পদ্মা সেতুর ঋণ এখন আমাদের সব মাথায়। রূপপুরে যে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, ওখান থেকে ও ভাগ্নে আমাদের কয়েক হাজার কোটি টাকা ছেড়েছে। আবার আমাদেরকে বলেছে যে আমাদের নেত্রী কি নামাজ পড়িনি। কথা বলে না কেন? ওয়াজও করেছে, পট্টিও মাথায় দিয়েছে, জনগণের আবার বাসও দিয়েছে। কথা বলে না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। এটা অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এখান থেকে আমরা ভয় পাবো, আমরা ভয় পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই হিদায়াতের কথা যখন আপনি বলতে যাবেন, এই তাওহীদের কথা যখন আপনি বলতে যাবেন, এক আল্লাহর গোলামি করার কথা যখন আপনি বলতে যাবেন, তখন কোন আন্দোলনের কথা যখন বলতে যাবেন, ইকামতের দ্বীনের কায়েমের আন্দোলনের কথা যখন আপনি বলতে যাবেন, আপনার উপরে হুমকি আমকি হামলা মামলা হবে, আপনি ভয় পাবেন। কারণ আল্লাহ পাক বলছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, আপনার রব আপনার সাথে আছে। এখন আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? টেনশন করার কোনো কারণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন মুমিনাত বান্দা বান্দি যখন কোনো রকম বিপদে বালা মুসিবতে পড়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? তাহলে প্রথম ভয় দেখাবে রাষ্ট্রপক্ষ থেকে। ফিরাউন রাষ্ট্রপক্ষ থেকে মুসা আলাইহিস সালামের ভয় দেখাইছে। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখাইছে নমরুদ। বিশ্বনবীকে ভয় দেখাইছে রাষ্ট্রপক্ষ থেকে আবু জেহেল। এই ফিরাউন, নমরুদ, আবু জেহেলের নাতিপুতিরা, ওরাই আমাদের ভয় দেখাইছে। আমাদের পূর্বের উত্তরসূরিরা তেমন বিচলিত হয়নি, মাথা নত করিনি। আমরা ফাঁসির কাস্টে ঝুলেছি, কিন্তু মাথা নত করিনি। মাথা নত করেছে? বলেন, মাথা নত করেছে? ফাঁসির কাস্টে হাসির মুখ নিয়ে হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলেছে, তবু জালেমের কাছে মাথা নত করিনি। কথা বলেন ঠিক কিনা? ভালো করে শোনেন, ভালো করে বলেন। এবার 2 নম্বর, আপনার ভয় দেখাবে আপনার পরিবার থেকে। রাষ্ট্রের পরে আসবে কি? সবাই বলে না কেন? আরো জোরে বলেন। পরিবার থেকে আপনাকে ভয় দেখাবে যে 5টা নাই, 7টা নাই, একটা মাত্র ছেলে আমার। এই ইকামতের দিনের আন্দোলনের সাথে থাকলে, এ পথে থাকলে উড়াসে যেতে পারে, ফাঁসিতে ঝুলতে হতে পারে, জেলে যেতে পারে, রাতের পর রাত এলাকা ছাড়তে হতে পারে। এই ভয়তে অনেক বাপ মা নিজের ছেলেরে, নিজের মেয়েরে এই রাস্তায় আসতে দিইনি। করেছে কি দেখেন, ওনার বাড়িতে ওয়াইফাই লাইন লাগিয়েছে, ডিশ লাইনের লাইন লাগিয়েছে, বলছে ওদিক ওদিক যাওয়ার দরকার নেই। এমনও কি দেখেছি, মসজিদে পর্যন্ত ঢুকতে দিইনি। 2-5 বছর পরে ছেলে তখন বড় হয়েছে, ও তো আছে রে ভাই, সাথে আরো কিছু আছে। কথা বলে না কেন? কারণ এই লাইনে যারা আছে, এই রাস্তায় যারা আছে, বিড়ি তো বিড়ি থাক, ও বিড়ির এদিকেও যায় না। কথা বলে না কেন? বাবা মা পরিবার থেকে বাধা দিয়েছে, এই কাজ করো না, এ পথে যাওয়া যাবে না। ছেলের ওয়াইফাই লাইন দিয়ে দিয়েছে, ছেলে সারাদিন মোবাইল টিপাটিপি করে, গেমে আসক্ত হয়ে গিয়েছে, লেখাপড়া উঠে গিয়েছে। কথা বলে না কেন? আছে প্রেম নিয়ে, ছেলে এখন আর কথা শোনে না। মৌলবীর কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়, বলে ভাই একটু দোয়া করে দিয়েন তো আমার ছেলের জন্যে, আমার ছেলেটা তো একেবারে কথা শোনে না। যখন বললাম ভাই ওই ছিলেন এতদিন, বলছে কি করবো, ছেলের দিলাম ওয়াইফাই লাইন লাগিয়ে, স্মার্টফোন লাগাই দিয়েছি যাতে বাইরে না যেতে পারে, কিন্তু উনি বাইরে গেলে আমাদের সাথে মেশবে এই চিন্তা ভাবনা করে বাড়ির ভিতরে এই কাজ দিয়েছে। আর ভাই আমার এমন কাজ করেছে, এখন ছেলের যদি বকে, ছেলে এবার লাঠি ধরে। আছে না নাই? পরিবার থেকে আপনাকে বাধা দেবে, এ পথ দেওয়া যাবে না, এ রাস্তা ধরা যাবে না, এ কাম করা যাবে না। আমার আপনার জাতির পিতা কি? সবাই বললেন না যে আমার আপনার জাতির পিতা কি? আরো জোরে বলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর। নাম কি? আজর বা তারেক। এই আজর বা তারেক উনি ছিলেন নমরুদের ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী বললাম এই জন্যই
যে আজরের কোন দেবদেবী কোনটা বানাতে হবে, কি করতে হবে, কোন জায়গায় কোনটা বসাতে হবে, ওনার পরিকল্পনায় ওনার সব কিছুতে হয়। এই আজর ইব্রাহিম আলাইহিস সালামে কি হয়? এই জোরে বলে না কেন? আরো জোরে বলেন। আমি এই ঘটনা পড়তে আমার মাথা আরো ঘুরে গেছে। আমরা সময়তে জানতে পেরেছি যে ভাইপো ইকামতের দিনের আন্দোলনে থাকে বলে চাচাই ধরিয়ে দিয়েছে। অনেক বাবা সন্তানকে ঝামেলা করেছে। আমার মাথা তখন ঘুরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের যে আগুনে ফেলেছিল নমরুদ, এই নমরুদের যে বুদ্ধিদাতা যারা ছিল তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও ছিল। আপনার কথাটা মনে হয় ওজন টের পাননি মনে হয়। বাবা সন্তানকে আগুনে ফেলছে, আপনার আমার বাবাও এরকম হতে পারে, তবু আমরা একচুল পরিমাণে এই জায়গা থেকে সরে যাব না। এমনি তোর বলিনি, আল্লাহ এমনি বলেছে। খুব ভয় দ্বারা এই ভয় তাহলে রাষ্ট্রপক্ষ থেকে, এই ভয় দেখাবে হবে আপনার ফ্যামিলি থেকে, এই ভয় এবার আসবে আপনার সমাজ থেকে। কোথা থেকে? জোরে বলেন না কেন? সমাজ থেকে আপনাকে বয়কট করবে। সমাজ থেকে কি করবে? আবু জেহেল তার নেতৃবৃন্দদেরকে সবাইকে বলে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর আমাদের কোনো চলাফেরা বাজার ঘাট কোনো কিছু হবে এক করে করে রেখে দিয়েছিল। সে আবেদ আলেবে 28টি মাসের উপরে তার জেলখানা লেগেছিল। তার খাবার, যেই খাবারগুলো রেখেছিল সেই খাবার ফুরে যাওয়ার পরে শেষ পর্যন্ত বাবলা গাছের ছাল চাবিয়ে খেয়েছে, আরো কত কিছু কাঁটাযুক্ত খাবার খেয়েছে। আপনারও সমাজ থেকে বয়কট করতে পারে শুধুমাত্র আল্লাহর কোরআন মানার কারণে। কথা বলে না কেন? ওই সমাজেরই লোক, আপনি সিরাত ইবনে হিশামটা ভালো করে পড়ে দেখেন, ওই সমাজেরই লোক পরে বুঝতে পেরেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। যেই সমাজ আপনাকে বয়কট করবে ওই সমাজই 2 দিন পরে বুঝতে পারবে এইটাই ছিল আসল চরিত্র লোক। আরো ভালো করে শোনেন, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা সমাজ থেকে বয়কট করে দিয়ে শুধু শেষ করলো না, তারা মাইকিং করলো, প্রচার করলো, পোস্টারিং করলো, এলাকায় এলাকায় গড়তে গড়তে দিয়ে তারা বলে দিল, জনে জনে বলা শুরু করলো, কোনো রকমে তার সাথে তারা আছে এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে এরকম কাজও আপনার আমার বেলায় হতে পারে। তবু আমরা কোরআন থেকে কি সরে যাব? জোরে বলেন, কোরআন থেকে কি সরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আপনার জান মালের ক্ষয়ক্ষতি করবে, জান মালের ক্ষয়ক্ষতি হবে, আপনার সন্তানাদি নষ্ট হয়ে যাবে, ধন সম্পদ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন তুমি যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করে যদি এই পথে অবিচল অটুট যদি তুমি থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলল তুমি যদি উপরোক্ত এই আলোচনার উপরে তুমি যদি অফিসাল অটুট যদি থাকতে পারো, সবর করে যদি তুমি থাকতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জন্য জান্নাত আমি অবধারিত করে দিলাম।
দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, যেহেতু আবার 9:45 পর্যন্ত সময়, আমার সময় যেহেতু শেষ, আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম এই কথাগুলো উপরে যেন আমি এবং আপনারা উভয়ে যেন আমরা অবিচল অটুট যেন থাকতে পারি এবং আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।